অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সর্বোচ্চ সহায়তা দেবে জাতিসংঘ। রোহিঙ্গাদের জন্য ভূমিকায় বাংলাদেশের প্রশংসা গুতেরেসের। I want to underscore Bangladesh's extraordinary generosity in responding to the Rohingya crisis. জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিভিন্ন দলের বৈঠক। দ্রুত নির্বাচনের পক্ষে বিএনপি, আগে সংবিধান পরিবর্তন চায় এনসিপি। মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা। গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না। সেই জায়গা থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি। আটবাম সংগঠনে গণমিছিল ঘিরে উত্তেজনা, স্থগিত করে শহীদ মিনারের সমাবেশ। ফ্যাসিস্ট প্রতিহতের ঘোষণা ইনকিলাব মঞ্চে। আসিয়া হত্যার বিচার সহ 5 দফা দাবি মহিলা জামায়াতের। বিচারহীনতার কারণে বেড়েছে ধর্ষণ সহিংসতা, বললেন ডাক্তার শফি। এবং গণপরিবহনে নারী সুরক্ষায় হেলথ অ্যাপ চালু। সহিংসতার ঘটনা লিপিবদ্ধ হলে তাৎক্ষণিক এফআইআর হিসেবে গণনা করবে। সংবাদ রাতে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবার বিস্তারিত। জাতীয় সংলাপের মাধ্যমে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা দেয়া হবে বলে জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের সংস্কারে সর্বোচ্চ সহযোগিতা থাকবে জাতিসংঘের। আরো জানাচ্ছেন সাদ আহমেদ। 4 দিনের সফরে তৃতীয় দিনে ব্যস্ত সময় পার করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিন বিকেলে রাজধানীর এক হোটেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ ব্রিফিংয়ে অংশ নেন তিনি। এ সময় তিনি রোহিঙ্গা ও বাংলাদেশের সহযোগিতায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আর্থিক ও রাজনৈতিক সহায়তার আহ্বান জানান। সেই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। By offering Rohingya refugees sanctuary, Bangladesh has demonstrated solidarity and human dignity, often at significant social, environmental and economic costs. Strongly appeal to the international community to allow us to avoid this tragedy. In this spirit, we will continue standing with the people of Bangladesh as you navigate the challenges and opportunities ahead. গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে নিতে বাংলাদেশের জনগণের আশাবাদের কথা উল্লেখ করে অ্যান্তোনিও গুতেরেস বলেন, দেশটি এখন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। সংস্কার ও পরিবর্তনের পথে জাতিসংঘ বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি। I am particularly pleased to be in Bangladesh at this important moment in your national journey. As the country undergoes a significant transition under the leadership of Chief Advisor Yunus, I recognize the people's hope for a future of greater democracy, justice and prosperity. The international community must play its part in supporting your efforts towards a just, inclusive and prosperous future. আলোচনা শেষে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশের সংস্কারে সর্বোচ্চ সহযোগিতা থাকবে জাতিসংঘের। He appreciated the complexities of the reform process for a free and fair election and a real transformation of the country. He promised the UN's total commitment to the reform process under the leadership of Honorable Chief Advisor and said he will do whatever he can to support the endeavors of the interim government and stand by Bangladesh and its people. রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সর্বাত্মক সহযোগিতার আশ্বাসের পাশাপাশি তিনি জানান, এখনই সময় মিয়ানমারের সব পক্ষের উপর চাপ প্রয়োগ করার। And it is time that we unify our efforts to press on the Myanmar authorities. জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। দ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে নির্বাচন চায় বিএনপি। আর সংস্কার টেকসই করতে গণপরিষদের মাধ্যমে সংস্কার হতে হবে বলে জানায় এনসিপি। অন্যদিকে টেকসই গণতন্ত্রের জন্য সংস্কার জরুরি বলে মনে করছেন জামায়াত ইসলামী। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন দলগুলোর নেতারা। হাসান মাহমুদের রিপোর্ট।
শনিবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের সমসাময়িক পরিস্থিতি ও গণতান্ত্রিক উত্তরণের পথে করণীয় বিষয়ে রাজনৈতিক দল, সংস্কার কমিশন ও সমাজের তরুণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। যোগ দেন বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি, গণসংহতি আন্দোলন সহ জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতারা। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। এ সময় দ্রুত সংস্কার শেষে নির্বাচন দরকার বলে জানান বিএনপি মহাসচিব। মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া। তবে গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করা না হলে তা টেকসই হবে না বলে জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যেটা বক্তব্য সেটা আমরা বলেছি যে আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানই বলি, সংবিধান সংস্কারই বলি। গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না। সেই জায়গা থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি। টেকসই গণতন্ত্রের জন্য জাতীয় ঐক্য ধরে রাখার কথা জানিয়েছেন জামায়াত ইসলামের নায়েবে আমির। কমিটি যেটা আছে তার সাথে এবং বাংলাদেশের স্থানীয় রাজনৈতিক দলগুলোর সাথে বসেছেন, সেখানে আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। আর সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনের মাধ্যমে টেকসই সংস্কার হবে বলে মত দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান। এটা জনগণের ইচ্ছা অভিপ্রায় আকারে যাতে হয় সংবিধান সংস্কার সহ সমস্ত, সে কারণেই আগামী সংসদ নির্বাচন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে হওয়া দরকার। তবে আওয়ামী লীগ ও তার সহযোগীদের বিচার, সংস্কার ও নির্বাচন এই 3 বিষয়ে জাতিসংঘের সহযোগিতা চান এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এখনো পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। রাজনৈতিক দলগুলোর নানা প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংস্কার ও নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে জনমনে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আর সংস্কারের অজুহাতে সময় নষ্ট না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। শনিবার দুপুরে রাজধানীর মাদারটেকে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচি নিয়ে কর্মশালা আয়োজন করে সবুজবাগ থানা বিএনপি। অনেকে পলাতক ছিলাম। নেতারা বলেন, 5 আগস্টের পর যারা নব্য বিএনপি সেজে দলের বদনাম করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা অন্যায় না করেও যেন কেউ শাস্তি না পায়, অন্যায় করেও যে শাস্তি পাচ্ছে না এরকমও যেন না হয়, আবার অন্যায় না করে যেন শাস্তি পায় সেরকমও যেন না হয়। এই 5 তারিখের পরে বিশেষ করে খিলগাঁও ভিত্তিক এই সবুজবাইয়ের কিছু নাম এলাকায় কিছু নব্য বিএনপির সৃষ্টি হয়েছে। আমি মনে করি আজকে আব্বাস ভাইকে সিদ্ধান্ত নিতে হবে, এই সমস্ত পোকামাকড়কে দল থেকে বের করে দেব আপনাকে। আর সংস্কারের অজুহাতে সময় নষ্ট না করে দ্রুত নির্বাচন চাইলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সংস্কার করে সময় নষ্ট করবেন না, যথাসম্ভব শীঘ্রই নির্বাচনটা দেন। এই দেশের মানুষের যে একটা মানসিক অস্থিরতা কাজ করতেছে। বিকেলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান উপদেষ্টার সংস্কার ও নির্বাচন নিয়ে দেয়া বক্তব্যের সমালোচনা করেন। স্বল্পমেয়াদী সংস্কার চান তাহলে ডিসেম্বরে, আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চান তাহলে জুনে। এই কথাগুলো আপনার বলে সরকারের পক্ষ থেকে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে কেন, এটা আজকে জনগণের জিজ্ঞাসা। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভোটের তারিখ জানলেই জনগণ পতিত সরকারের সব ষড়যন্ত্র রুখে দেবে। সংসদের নির্বাচনের দিন তারিখ ঠিক করা হবে, ঘোষণা করা হবে, তখন জনগণ সেই নির্বাচনমুখী হয়ে যাবে এবং সেই জনগণ তখন দায়িত্ব নেবে যে পতিত সরকার যদি দেশে কোনো ষড়যন্ত্র করতে চায় জনগণই তার মোকাবেলা করবে। অনুষ্ঠানে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান নেতারা। নিয়াজ মোর্শেদ,
দেশ টিভি, ঢাকা। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত হিটু শেখ। শনিবার বিকেলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচীর রায়ের আদালতে আসামিকে হাজির করা হয়। সেখানে ১৬৪ ধারায় জবানবন্দি দেন হিটু শেখ। এর আগে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সিএমএইচে ধর্ষণের শিকার শিশুটির মৃত্যু হয়। ধর্ষণের বিচার দাবি আর আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদ ঘিরে কর্মসূচিতে আজও উত্তেজনা দেখা দিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গণমিছিল স্থগিত করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে বাম সংগঠনগুলো। শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। সিপিবি কার্যালয়ের সামনেও তৈরি হয় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। আলিমুজ্জামান সাফওয়ানের সহায়তায় এম এ আজিমের রিপোর্ট। একদিকে বাম সংগঠনগুলোর গণমিছিল, অন্যদিকে পিনাকি ভট্টাচার্যের ফেসবুক স্ট্যাটাসের প্রেক্ষিতে সিপিবি কার্যালয় ঘিরে উত্তেজনা। শনিবার সকাল থেকে পুরানা পল্টনে দলটির কার্যালয়ের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। তারা জানান, কোনো হুমকিতে ভয় না পেয়ে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদ চলবে। রাষ্ট্রীয়তার মূলনীতির বিরুদ্ধে একটি সেকশন খুবই তৎপর এবং এই তৎপরতার মধ্য দিয়ে তারা কখনো জিততে পারে নাই এবং তারা একটা সাম্প্রদায়িক রাষ্ট্রে আমাদের দেশটাকে নিয়ে যেতে চায় এবং এখানে নিয়ে যাওয়ার যে অন্তরায় বাধা এখানে সিপিবি। আমরা কিন্তু সব মতের মানুষ একসাথে লড়াই করেছি যে এই স্বৈরাচারের পতন আমাদের করতে হবে, কিন্তু যখন স্বৈরাচারের পতন হলো তখন দেখলাম সর্বপ্রথম আক্রমণটাই আমাদের মেয়েদের দিকে আসলো। যে অগণিত রেপ হচ্ছে এবং তার কোনো বিচার হচ্ছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মিছিল নিয়ে আসে গণফোরামের নেতাকর্মীরা। তারা জানায়, একটি মহল দেশের রাজনৈতিক সংগঠনগুলোকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে রাজনৈতিক দলগুলোর উপর হামলা চালানোর জন্য বিদেশে বসে কিছু গোষ্ঠী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এই বক্তব্যের আমরা তীব্র বিরোধিতা করি। এদিকে ধর্ষণের বিচার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদ জানাতে শহীদ মিনারে জড়ো হয় বেশ কয়েকটি বাম সংগঠন। সেখান থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। আওয়ামী লীগ আমল থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে যে হত্যা খুন ধর্ষণের ঘটনা ঘটেছে তার যথাযথ বিচার করতে হবে। আর দেশে ধর্ষণ সহিংসতার প্রতিবাদ, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ড এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন করে ইনকিলাব মঞ্চ। এ সময় ধর্ষকদের বিচারে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ বেশ কয়েকটি দাবি জানান। অস্থিরতা নিয়ন্ত্রণে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও ছিল তাদের কণ্ঠে। শাহবাগ মোড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং জুলাই, শাপলা ও পিলখানার বিচারের দাবিতে শহীদী সমাবেশ ঘোষণা করছি। এসব কর্মসূচি ঘিরে রাজধানী জুড়ে বাড়ানো হয় পুলিশি নিরাপত্তা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বিচারহীনতা সংস্কৃতির কারণে দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বাড়ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শিশুটির সঙ্গে যা হয়েছে তা দেশের ইতিহাসে কলঙ্কের তিলক বলে মন্তব্য করেন তিনি। এদিকে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে জামায়াতের মহিলা বিভাগ। নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে আলী আক্কাস আকাশের রিপোর্ট। হেলিকপ্টার যোগে শনিবার মাগুরায় পৌঁছান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শ্রীপুরের জাজিরায় শিশুর বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন তিনি। পরে ওই শিশুর কবর জিয়ারত করেন। আমাদের মেয়েদেরকে দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় জামায়াতের আমির বলেন, এ ঘটনা দেশের ইতিহাসে কলঙ্কের তিলক দিয়েছে। দ্রুত জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কের তিলক রচনা করেছে। আমরা বলেছি সর্বোচ্চ 90 দিনের ভিতরে বিচার, রায় এবং তা কার্যকর আমরা দেখতে চাই। অনেকে বলেছেন 1 সপ্তাহ, এদেশের আইনে 1 সপ্তাহ হবে না। আমরা এই জন্য 90 দিন বলেছি, কিন্তু আমরা 91 দিন দেখতে চাই না। জামায়াতের আমির বলেন, দেশে বিচারহীনতার কারণে ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা বাড়ছে। অনেক মা, অনেক বোন এবং অনেক মেয়ের জীবন তছনছ হয়ে গিয়েছে।
যখন জনগণ কথা বলে তখন তাদেরকে গ্রেফতার করা হয়, কিন্তু এরপরে আর জনগণ কোনো বিচার দেখে না। এই বিচারহীনতার কারণেই একটার পর একটা এই লাম্পট ঘটে যাচ্ছে। এদিকে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেছেন জামায়াতের মহিলা বিভাগ। কর্মসূচি থেকে দেশের নারী বান্ধব সমাজ গড়ার আহ্বান জানান বক্তারা। শিশু আসিয়ার মৃত্যু, এই করুণ মৃত্যু আমাদের এই সভ্য জগতের মুখে চপটাঘাত। সমাজ থেকে এই অবিচারকে নির্মূল করার জন্য সমাজে একটা সুস্থ পরিবেশ, নারী বান্ধব পরিবেশ, শিশু বান্ধব পরিবেশ, এই পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। দেশের বিভিন্ন স্থানে নারী শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিও জানানো হয় এই কর্মসূচি থেকে। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। গণপরিবহনে নারী সুরক্ষায় চালু হলো হেল্প অ্যাপ। এই অ্যাপে নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা লিপিবদ্ধ হলে তাৎক্ষণিকভাবে তা এফআইআর হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। সাদাত নিশাদের রিপোর্ট, আরও জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। সম্প্রতি বেড়েছে নারী ও শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা। এমন বিষয়টিকে সামনে রেখে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে একটি অ্যাপ ভিত্তিক পরিষেবা হেল্প চালু করেছে, যা গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করবে, যা ইপটিজিং বা যৌন নিপীড়নের জন্য তৎক্ষণাৎ সহায়তা চাইতে পারবেন নারীরা। শনিবার রাজধানীর কাউরান বাজারের ডেইলি স্টার ভবনে এই অ্যাপের উদ্বোধনী করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, গণমাধ্যমে প্রচারিত সংবাদের থেকেও ধর্ষণের ঘটনা বেশি। আমার পুলিশি জীবনের অভিজ্ঞতায় আমি দেখছি যে যত সংখ্যক আপনারা মিডিয়াতে দেখতে পান, এর চেয়ে কয়েক গুণ বেশি ঘটনা ঘটে। এর মধ্যে এক দুইটি বড় ঘটনা হলে মিডিয়া পার্সোনালরা বিষয়টি আমাদের সামনে আনেন, আর বাকি সবই আমার মনে হয় যে 95% নিয়ে আনরিপোর্টেড, ডিসক্লোজড হয় না বা ওই অবস্থাতেই শেষ হয়ে যাচ্ছে। হেল্প অ্যাপে নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা লিপিবদ্ধ হলে তাৎক্ষণিকভাবে তা এফআইআর হিসেবে গণ্য হবে বলেও জানান ডিএমপি কমিশনার। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। এর পরবর্তী স্টেপে যদি যখনই অ্যাকশনের প্রয়োজন হবে, বেসড অন দিস আমরা মামলা শুরু করব, যে দিস ইজ এফআইআর, ওইটা থেকেই আমরা শুরু করতে পারি, আমাদের কোনো আইনগত বাধা নেই। একই সঙ্গে নারীদের প্রতি সম্মানার্থে ধর্ষণ শব্দটি ব্যবহার না করে নারী শিশু নির্যাতন কিংবা নিপীড়ন শব্দটি ব্যবহারের অনুরোধ জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় দণ্ডিত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর রোববার রায় ঘোষণা করবে হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য মামলাটি কার্যতালিকায় এসেছে। এর আগে শুনানি শেষে গেল 24 ফেব্রুয়ারি হাইকোর্ট মামলাটি দায়েরের জন্য আপেক্ষমান রাখেন। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় আবরারের বাবা রাজধানীর চকবাজার থানায় মামলা করেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2021 সালের 8 ডিসেম্বর 20 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। দৃষ্টিভঙ্গি প্রসারিত করলে সুন্দর সমাজ গড়া সম্ভব বলে মন্তব্য করেছেন ধর্মোপদেষ্টা খালিদ হোসেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের তাফসির গ্রন্থ সাফওয়াতুত তাফসির এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, সুন্দর সমাজ গড়তে নফসের বিরুদ্ধে সবাইকে যুদ্ধ করতে হবে। মুসলিম উম্মাহ সহ সবার মাঝে ঐক্য গড়ে তোলার জন্য আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। আমাদের অন্তর পরিচালনা করতে হবে, নফসের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে, তাহলে আমরা ভালো মানুষ হয়ে যাব। অন্তরের ভিতরে হিংসা থাকলে কোনো মানুষ বড় হয় না। আমি বারবার কথা বলি, ছোট মনের মানুষ দিয়ে বড় কাজ হয় না। মন উদার করি, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি, তাহলে সুন্দর সমাজ নির্মাণ করতে পারে। মুসলমানদের মধ্যে ঐক্য, আর এবং আমাদের মধ্যে ঐক্য, জনগণের মাঝে ঐক্য, ঐক্যই শক্তি, শক্তি শান্তি।